আরজি মির্জা সবাইকে স্বাগত জানাই। রমজান মাসে উমরা করার চিন্তা করছেন কি? ভালো কোম্পানির সন্ধান করছেন কি? তাহলে আপনার সন্ধান এখনই শেষ হলো। আমরা উপস্থিত হয়েছি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস, পশ্চিমবঙ্গের একটি বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, যারা বহুদিন থেকে এই পরিষেবা দিয়ে আসছেন। হজ এবং উমরা, সৌদি আরবে মক্কা মদিনা উমরা যারা করতে যান তাদের জন্য সবারই একটা সন্ধান থাকে যে ভালো কোম্পানি, ভালো পরিষেবা আমি পাবো। তার সঙ্গে সঙ্গে একটা এরও ব্যাপার থাকে। প্রথমে আমরা আল কবির মেটিয়া ব্রিজের কারবালা বাজারে যে অফিস, সেই অফিসে আমরা রয়েছি। ওনার কর্ণধার এখানে রয়েছেন শেখ উজির আলী, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। প্রথমেই আরজিএম নিউজে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দু এক কথা আপনার সঙ্গে কথা বলে নেব। প্রথমত আপনাদের কোম্পানি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে একটু বলবেন আমাদের। আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি বলা ভুল হবে, এটা একটা ধরুন ফাউন্ডেশন হিসেবে কাজ হচ্ছে। আমরা এখান থেকে যারা হজ অ্যান্ড উমরা সার্ভিস আমরা যে প্রোভাইড করি, শুধু হজ অ্যান্ড উমরা সার্ভিস নয়, তার সঙ্গে আমরা অনেক সার্ভিস রেখেছি, যাতে একটা হাজি যখন হজে যায় তো তার কতটা কষ্ট হয় তার অ্যাকচুয়ালি ছেলেমেয়েরাই বুঝতে পারে। একটা হাজিকে দেখবেন বারবার উমরার জন্য ভিসা করতে হয়, তার জন্য বলে ফটো লাগবে, স্টুডিওতে দৌড়ায় বুড়ো বয়সে, সেখান থেকে আরও অনেক প্রসেস আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ভুল, তো এটার জন্য একটা পাসপোর্ট করতে গিয়ে অনেক জায়গায় আটকে যাচ্ছে। তো আমরা চেষ্টা করেছি একই ছাদের তলায় সমস্ত পরিষেবা হাজিকে দেওয়া। এটার জন্য আমরা প্রথমবার নিয়ে এলাম হোম সার্ভিস ফ্যাসিলিটি। মানে কেউ যদি বলে আমি উমরা বা হজ করব, তো তার জন্য সে বাড়িতে বসে সমস্ত পরিষেবা পাবে। লাইক যেমন ও ধরুন একটা পাসপোর্ট করবে, দেখা গেছে আধার কার্ড ভুল আছে, প্যান কার্ড ভুল বা ভোটার কার্ড ভুল, সমস্ত কিছু সে বাড়িতে বসেই ডকুমেন্টেশন হবে। এবং তার ভিসার জন্য সমস্ত ফটো যেটা আছে বাড়িতে বসে তোলা হবে, এবং তার সঙ্গে ওনার যেটা ভ্যাকসিনের যে সমস্যা যেগুলো সমস্ত বাড়িতে বসে। এর জন্য আমরা বলেছি হাজি সাহেবরা দৌড়াদৌড়ি করবে না, বাড়িতে বসে সমস্ত পরিষেবা পাবে। তো এর জন্য কোনো এক্সট্রা চার্জও রাখা হয়নি, ওটা ফ্রি অফ কস্ট রাখা আছে। এবং চেষ্টা হয়েছে যে একই ছাদের তলায় যাতে সমস্ত পরিষেবা সে পায়। এখানে সার্ভিস বলতে উমরা ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সমস্ত পরিষেবা রেখেছি, যাতে আজকের ডেটে মানুষ ডকুমেন্টসের জন্য অনেক অসুবিধায় আছে। তা আমার চেষ্টা, যেটা স্বপ্ন ছিল, একই ছাদের তলায় সমস্ত পরিষেবা দেওয়া। এবং সবচেয়ে শুনলে আপনারও ভালো লাগবে যে আল কবিরে যারা কাজ করে, ধরুন কেউ উমরা করলো, সে তো উমরা করে স্বভাব অর্জন করে, তার সঙ্গে তার উমরা থেকে কোম্পানি যত টাকা প্রফিট করে তার থেকে একটা অংশ আমার একটা আল কবির রাহত ফাউন্ডেশন চলে গরিবদের জন্য, সেখানে আমি দান করি। যাতে সেই ফাউন্ডেশনের কাজ হচ্ছে, কার গরিব লোকে কার অপারেশন হচ্ছে, কার ওষুধ কেনার টাকা দেওয়া হচ্ছে, একটা স্কুল চলছে, একটা মাদ্রাসা চলছে। তো একটা উমরা করে সে যেমন স্বভাব পেল, এবং তার টাকা দিয়ে হয়তো কোনো গরিব লোকের একটা ওষুধ কেনার টাকা হচ্ছে বা অপারেশন হচ্ছে। তো এটা খুবই ভালো লাগে যে আমার যেটা স্বপ্ন, আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার স্বপ্ন না, আমার স্বপ্ন হচ্ছে আল কবির রাহাত ফাউন্ডেশন, যেটা যেদিনকে ওটা আমি আমার মতো মতো করতে পারবো, তো তার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেটার একটা মাধ্যম হচ্ছে আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবং আল কবির টোটাল আমাদের 4খানা কোম্পানি আছে, আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, আল কবির ট্যাক্স কনসালটেন্সি ফার্ম আছে। তো এইভাবে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে রোজগারটা হয় সেটা ফাউন্ডেশনেই যায় আল্লাহর রহমতে। আর এটাই আল কবির। ওই জন্য এত ভালোবাসা মানুষ দিয়েছে, আজকের তাদেরই ভালোবাসার জন্য আল কবির এই জায়গায় পৌঁছেছে। প্রত্যেক কর্পোরেট ওয়ার্ল্ডের, কর্পোরেট জগতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা আছে, সামাজিক দায়বদ্ধতা। সমাজের উন্নয়নের জন্য কি করতে পারি, মানুষের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে, নিজের ব্যবসা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে জীবনযাত্রার উন্নত মানের করার জন্য, মানুষের সমস্যা সমাধানের জন্য পাশে থাকা। এখানে আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার শেখ উজির আলী মহাশয় যে কথাটি বললেন যে উনি একটি ফাউন্ডেশনও চালায় এবং প্রফিটের একটা অংশ এই ফাউন্ডেশনের তিনি দান করেন এবং পরিচালনা করেন। তো এনাকে আরজিএম নিউজের তরফ থেকে খুব সাধুবাদ জানাই। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, আপনার সঙ্গে আরও দু এক কথা বলে নেব আমরা। এটা আমরা প্রায় দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোম্পানি আছে যারা হজ উমরা পরিষেবা দিয়ে থাকে, সেখানে অনেক কমেতে ধরুন 50, 70, 80 এইরকম একটা রেটের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন?
এটার ব্যাপারে অনেক আক্ষেপ আছে, অনেক মনে ধরতে পারেন রাগও আছে। 50,000 বা 70,000 অনেকে উমরা পাঠাচ্ছেন। তো এটা নিয়ে একটু ক্লিয়ার করতে চাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষকে বোকা বানানো। আপনি মোবাইল সকলের হাতে আছে, একটু গুগলে সার্চ করুন না, দেখবেন একটা ভালো ফ্লাইট যদি নিতে যান 55 থেকে 60,000 টাকা খরচ, তার উপরে আবার ভিসা আছে 12 থেকে 15,000 টাকা আপনার খরচ, মানে এখানে ধরুন আপনার 75,000 টাকা খরচ। তার সঙ্গে আছে আপনি একটা ফরেন কান্ট্রিতে যাচ্ছেন যেটা সৌদি আরবের মতো জায়গা, সেখানে আপনি 15 দিন থাকবেন, সে 15 দিনের থাকা খরচ আছে, হোটেল ভাড়া আছে, 15 দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে যে জিয়ারত করবেন সেখানে একটা খরচ আছে। তো এত কিছু খরচ, হাউ ইজ ইট পসিবল? যদি আমার 50-60,000 টাকা যদি আমার টিকিটে ফ্লাইটে চলে যায় এবং 15,000 টাকার মতো যদি আমার ভিসাতে যায়, 75,000 টাকা এখানে কস্ট। তার সঙ্গে যে 15 দিন সেখানে থাকবেন, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, হাউ ইজ ইট পসিবল? এটা মানুষকে একটা বোকা বানাচ্ছে। ছোটোবেলায় আমরা দেখতাম না যে মাছ ধরার জন্য প্রথম কিছু চারা ফেলা হতো, যখন মাছ জড়ো হতো বঁড়শি দিয়ে তোলা হতো। তো এটা অনেকজন এটাকে বিজনেস করে ফেলেছে। তারা এইভাবে মানুষের কিছু টাকা অ্যাডভান্স নিচ্ছে। এবারে ধরুন 50% যদি অ্যাডভান্স করে 1,50,000 টাকা যদি করো, 100 হাজি মানে কোটি টাকার ব্যাপার। তো এভাবে অনেক অতীতে হয়েছে। রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, কোম্পানির নাম বলতে পারবো না, যেহেতু ওটা আমার কারোর গীবত করা আমার মধ্যে সাজে না। তো রিসেন্টলি হয়েছে, মানুষ ধোঁকা খাচ্ছে এভাবে, তারা অ্যাট এ টাইম টাকাটা নিয়ে চলে যাবে, এটা লোভ দেখাচ্ছে। তো এটা নিয়ে হাজিদের বলা যে আপনি, এর হাদিস সুস্পষ্ট আছে যে হজ উমরার জন্য যত টাকা আপনি খরচ করবেন তার কোনো হিসাব হবে না, কিন্তু এটাকে নিয়ে বিজনেস করছে যারা করছে তাদেরকে বলছি জোর হাত। এটা কোনো লাভ লসের বিজনেস নয়। আমার এটা চিন্তাভাবনা, এটা হচ্ছে নেকি আর গুনার লড়াই। আল্লাহ পাক তাদের উপরে খুবই খুশি হয়ে তাকে দায়িত্ব দেয়, হজ উমরা কাজের জন্য যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, এটা আপনি ভাগ্যবান বলে আল্লাহ পাক দিয়েছে। কিন্তু এটা নিয়ে নোংরামি করবেন না, বিশেষ করে হজ এবং উমরার মতো পবিত্র কাজকে নিয়ে আপনাকে উপরে হিসাব দিতে হবে। মানুষকে যে একটা প্রতারণা করছে যে 50,000 টাকায় 70,000 টাকা উমরা, মানুষ বোকা লোক যারা সিধা সাদা যে তারা টাকাটা জমা করছে, সে দিস ইজ নট পসিবল, এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু এভাবে করে তারা অ্যাডভান্স করছে। এবং এটাও আমি একটা ইনকোয়ারি করেছিলাম, ইনভেস্টিগেশন করেছিলাম, একজনকে আমি ক্লায়েন্ট সাজিয়ে পাঠিয়েছিলাম। তো সেখানে আবার বলছে কন্ডিশন একটা কোম্পানি যে না, ফ্লাইটে আসার সময় যে লাগেজটা দেওয়া হবে, লাগেজে হাজির কোনো জিনিসপত্র থাকবে না, ওদের সামান থাকবে, ওদের জিনিসপত্র থাকবে, এবং সেটা টোটালি প্যাকেজিং থাকবে, সেটা খুলে দেখারও অথরিটি নেই। কিন্তু হজ আর উমরার মতো পবিত্র কাজকে নিয়ে এটা নোংরামি করো না, আর মানুষকে এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এভাবে করো না, এটাই আমার মতামত। যারা করছে ভালো কোম্পানি করছে, কিন্তু কিছু কোম্পানি এরা শর্ট ওয়ে দেখছে যে কীভাবে আরও তাড়াতাড়ি করা যায়। তো আই থিঙ্ক দিস ইজ নট ফেয়ার, এটা করা উচিত না। যেহেতু হজ উমরা এটা হচ্ছে পবিত্র কাজ, আল্লাহর রাস্তায় এইগুলো করে মানুষকে মিথ্যা জিনিস জানিয়ে আর এভাবে মানুষকে প্রতারণা করা ঠিক না। আরেকটি বিষয় জেনে নেব, সারা পশ্চিমবঙ্গে আপনাদের কোথায় কোথায় এজেন্সি ও ব্রাঞ্চ রয়েছে? আল্লাহর রহমতে আমাদের অল ওভার ডিস্ট্রিক্টে টোটাল 47 এজেন্সি প্লাস ব্রাঞ্চেস রয়েছে। যেমন আমাদের এখানে বসিরহাটের স্বরূপনগর বলে জায়গা আছে, ওখানে আছে। আমাদের মেদিনীপুরে আছে, মুর্শিদাবাদ আছে। রিসেন্টলি আমরা আল্লাহর রহমতে দার্জিলিংও ওপেন হয়ে গেছে, এবং কামিং মান্থে আমাদের হাওড়ায় আমাদের ওপেনিং হচ্ছে। তো প্রত্যেকটা চেষ্টা করেছি যে আমাদের যত কটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে ব্রাঞ্চ বা এজেন্সি হয়ে গেলে মানুষ আর দালালের চক্করে পড়বে না, এবং মানুষ যেভাবে যে ফ্রড হচ্ছে সেখান থেকে এটাকে রেহাই পাবে। এবং আমাদের সবচেয়ে এখানে স্ট্রিক্টলি যেটা আমার বলা আছে, কোনো হাজির সঙ্গে কথা বলে ফর্ম ফিল আপ হওয়ার পর কোনো রকম অ্যাডভান্স টাকা নেওয়া যাবে না। যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো এজেন্সি আছে, ব্রাঞ্চ আছে, আমার একদম স্ট্রিক্টলি এটা বলা আছে। শুধুমাত্র ফর্ম ফিল আপ হওয়ার পর সামান্য ন্যূনতম 1,000 টাকা অথবা 5,000 টাকা মাত্র সে অ্যাডভান্স করবে, বাকি কোনো রকম পেমেন্ট তুলবে না। যখন আমরা ফ্লাইট ছাড়ি তার 1 মাস আগে তবেই ফুল পেমেন্ট হাত দিই। এবং যে হাজিকে আমরা যেটা পাঠাই, যে কমিটমেন্ট করি যে কত মিটার হোটেল দেবো, কী খাওয়া দেবো, এটা হচ্ছে কোম্পানির প্যাডের উপরে আমরা একটা লিখিত দিই। তো এটা আমি গর্বের ব্যাপার যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম কোম্পানি যে উমরা নিয়ে গেলে লিখিত সে দেয়, যাতে আমি যদি সেই পরিষেবা না দিতে পারি আমার কোম্পানির উপরে সে কেস করতে পারে। তো এটাই হচ্ছে সততা, আমরা তাকে লিখিত টোটালি দিই কোম্পানির প্যাডের উপরে। আর আমাদের যে সার্ভিসগুলো যেগুলো দেওয়া আছে সমস্ত ব্রাঞ্চকে কোনো রকম আমরা অ্যাডভান্স টাকা 50% বা 80% কোনো রকম নিই না। আপনাদের কোম্পানিতে কী কী পরিষেবা, কী কী সার্ভিসেস দেন আপনারা? পরিষেবা বলতে আমাদের বেসিক্যালি পরিষেবা হচ্ছে হজ অ্যান্ড উমরা সার্ভিসেস। তার সঙ্গে আমরা দেখেছি একটা যে উমরা যাবে সে বললেই যেতে পারবে না, তার জন্য তাকে পাসপোর্ট রেডি করতে হয়। তো অনেক ট্রাভেলসে দেখা গেছে পাসপোর্ট করতে, উমরা করতে গেছে, সেখানে আবার বললো যে পাসপোর্ট করতে হবে, একটা দালালের নাম্বার দিল।
আবার দালালের কাছে যখন যাচ্ছে সে বলছে তোমার আধার কার্ড ভুল আছে, সে আবার একটা দালালের নাম্বার দিল। এইভাবে দেখো হাজি ঘুরে বেড়াচ্ছে। তো আমরা ওটাকে চেষ্টা করেছি সলভ করার। তো সমস্ত সার্ভিস মানে একটা উমরা যে যাবে তার জন্য পাসপোর্ট তৈরি করতে গিয়ে যা যা লাগে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু একই ছাদের তলায় সমস্ত পরিষেবা পাবে। এবং সবচেয়ে গুড নিউজ যেটা হলো, কেউ যদি উমরা করতে চায় সে জন্য তার পাসপোর্টে যত টাকা খরচ হবে পাসপোর্টের টোটালটাই ফ্রি অফ কস্ট আছে। মানে হাজি সাহেবকে যে খরচটা হবে সেটা কোম্পানি বিয়ার করে, এবং তার জন্য ডকুমেন্টেশন যেগুলো ওদের ঠিকঠাক করতে হবে সেগুলো কোম্পানি করে দেয়। এবং তার সঙ্গে আরেকটা গুড নিউজ হলো, যাদের অলরেডি পাসপোর্ট আছে, তার মানে যে পাসপোর্ট করছে তার তো ফ্রি পাসপোর্ট হচ্ছে, যার পাসপোর্ট আছে অলরেডি তাহলে সেই হাজির লস। তো যাতে সমান বিচার হয় সমস্ত হাজির জন্য, তো সেক্ষেত্রে যার অলরেডি পাসপোর্ট আছে তাকে শুধু কোম্পানি জিজ্ঞেস করে কত টাকা আপনি পাসপোর্ট করেছেন, ও বলে 2000 টাকা বা 3000 টাকা, সেই টাকাটা আলকাবি রিফান্ড করে। মানে দেখা গেছে ও 3 বছর আগে কোনো জায়গায় পাসপোর্ট করেছে, কিন্তু সেই টাকাটা কোম্পানি রিফান্ড করে ওকে রিটার্ন করছে। তো আল্লাহর রহমতে এতে অনেক মানুষ খুশি যে এই পরিষেবাটা দেওয়ার পর। আপনার কাছে আরেকটি জিনিস জেনে নেব যে আপনাদের উমরা প্যাকেজের মধ্যে কি কি প্যাকেজ আছে? নর্মালি আমাদের রেগুলার কিছু প্যাকেজ আছে যেটা সারা মাসেই চলে। আমাদের প্যাকেজ স্টার্টিং হচ্ছে 85,000 থেকে। 85,000 আছে একটা গরিবদের জন্য রাখা, সেখানে সার্ভিস কিন্তু সে পাবে না। 85,000 সে দূরে হোটেল পাবে, কিন্তু অনেকে আছে যে টাকা সঞ্চয় করে যায় তাদের জন্য। একটা মিডল ক্লাসের জন্য রাখা আছে 95,000। একটা ভালো প্যাকেজ আছে 1,15,000 টাকা, যেটা 1,15,000 টাকায় হোটেল যেটা দেওয়া হচ্ছে ওটা একদম কবুতর চকের পাশে। মানে আমাদের এত কাছে হোটেল যে কাবা শরীফে যে জামাত হয় সেই জামাত আমাদের হোটেলে চলে আসে। তো এতই কাছে, 4 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং সেটা ছাড়াও উমরা রমজান মাসেরও প্যাকেজ আছে, যেটা আমাদের 30টা তারাবি ওখানে হবে এবং ঈদ ওখানে কমপ্লিট করে আসবে। মানে টোটাল 33 ডেজ, 33 দিনের প্যাকেজ আছে। সেটার হচ্ছে 1,85,000 টাকা তার মূল্য আছে। এবং সেখানেও আপনাদের পাসপোর্ট সম্পূর্ণ ফ্রিতে করা আছে ওটা। আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আলকাবির আছে। এখানে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন বা ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত জায়গায় আলকাবির ট্যুর অ্যান্ড ট্রাভেল সার্চ করবেন, পাবেন। এবং সবচেয়ে গুড নিউজ যেটা, যে যখন গুগলে সার্চ করবেন আলকাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস, গুগল মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? কিন্তু যখন আপনি সার্চ করে দেখবেন নাম্বার 1 রেটিং, অনেক কোম্পানির নাম আসবে, সবচেয়ে প্রথমে আমাদের কোম্পানির নাম আসবে। তো আল্লাহর রহমত এটা 5 স্টার রেটিং আছে এবং সবচেয়ে সার্চিং ইঞ্জিনে সবচেয়ে উপরে আছে। এটা টাকা দিয়ে হয় না, তাহলে সমস্ত কোম্পানি করতো। এটা মানুষের ভালোবাসা, যত যা সার্চিং করে। তো গুগলে নাম্বার 1 রেটিং আছে, সবচেয়ে প্রথম আমাদেরটাই শো হবে। ইউটিউবেও সেম, আলকাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস করলে সবচেয়ে প্রথম আমাদেরটা শো হবে। এগুলো সমস্ত সোশ্যাল মিডিয়াতে আছে। আরও ডিটেলস জানতে গেলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আরও ডিটেলসে আপনি পাবেন। আপনাদের যে নর্মাল রেগুলার প্যাকেজ বলুন বা রমজান মাসের স্পেশাল প্যাকেজ বলুন বা রেগুলার প্যাকেজ, তো এই প্যাকেজের সঙ্গে আরও কিছু ফ্যাসিলিটিস কিছু দেন কি আপনারা? হ্যাঁ, যেমন যে রেগুলার প্যাকেজ বা রমজান প্যাকেজ যেগুলোই আছে, এখানে পাসপোর্টটা সম্পূর্ণ ফ্রি করা আছে। তার সঙ্গে আল্লাহর রহমতে আমরা তায়েফ জিয়ারতটাও টোটালি ফ্রি অফ কস্ট করাই। লোকাল জিয়ারতও যেমন ফ্রি হয় সমস্ত কোম্পানি, তেমন তায়েফটাও টোটালি ফ্রি অফ কস্ট দেওয়া হয়। তার সঙ্গে রেখেছি এহরামটাও সে ফ্রিতে পাবে। এবং তার সঙ্গে লন্ড্রি আনলিমিটেড ফ্রি করা আছে। এবং তার সঙ্গে যারা হাজিরা যাবে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম কোম্পানি যে মাথা মুন্ডন মানে হালাক যেটা বলা হয়, সেটাও কোম্পানি পে করবে। এবং তার সঙ্গে যেটা বেসিক্যালি প্রবলেম দেখা যায়, ওখানে গিয়ে কমিউনিকেশন অনেক প্রবলেম হয়। একটা সিম কার্ড নিতে গেলে অনেক খরচা, তো সেটা কোম্পানি তার উপরে চিন্তাভাবনা করে সিম কার্ডটাও আল্লাহর রহমতে ফ্রি করে দিয়েছে। মানে টোটালি সে পাসপোর্ট ফ্রি পাচ্ছে, এহরাম ফ্রি পাচ্ছে, তায়েফ জিয়ারত ফ্রি পাচ্ছে, সিম কার্ড ফ্রি পাচ্ছে, তারপরে লোকাল জিয়ারত ফ্রি পাচ্ছে, 5 লিটার জমজম ওয়াটারও ফ্রি পাবে। সমস্ত কিছু ফ্রি অফ কস্ট ওগুলো এক্সট্রা প্যাকেজে দেওয়া আছে। গজল হ্যান্সা যাকে বলা হয়, মেটিয়ারবুজেরই বাসিন্দা ইসকে হেবেব মহাশয় আমাদের সামনে রয়েছেন। এই আলকাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে ওনার কাছে একটু জেনে দেবো, ওনার মতামত একটু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম। আল কাবির যে ফাউন্ডেশন, আপনারা নাম হয়তো শুনেছেন। এখান থেকে উমরা, হজ হয়, তার প্যাকেজগুলো আপনারা শুনবেন, দেওয়াই আছে। আমাদের যে কর্ণধার উজির আলী সাহেব, এখানে আলিদা বলা হয়, উনি আমার খুব কাছের লোক। সব কাজে আমি ওনার সঙ্গে আছি। ওদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর সারা পশ্চিমবাংলার মানুষরা আমাকে চেনে, আপনারাও ভালোবাসেন। তো ইনশাআল্লাহ যদি আপনারা হজ বা উমরা হজ করতে চান, তো এখানে আপনারা আসতে পারেন আল কাবিরে চলে আসতে পারেন, কারবালা রোডে। এখানে অফিস আছে, বিরাট অফিস আছে, আপনি যোগাযোগ করবেন।
এই শেখ উজির আলী একটি ফাউন্ডেশন চালান, সেই ফাউন্ডেশনের ব্যাপারে আপনার অভিজ্ঞতা বা আপনার কি মতামত? ওয়েল অ্যান্ড গুড, অত্যন্ত সুন্দর, মানে যতই পরিষেবা মানে প্রশংসা করি কম হবে। আমি দীর্ঘ বছর থেকে মেটিয়া ব্রিজের বিশিষ্ট ব্যবসায়ী জেবি বিল্ডার্স কারবালা বাজারে অবস্থিত। উনি আলকাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গিয়েছিলেন সৌদি আরব। ওনার অভিজ্ঞতা একটু জেনে নেব RGM নিউজের পর্দায়। একটু বলবেন আপনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলকাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলের যিনি ওনার শেখ উজির আলী ওরফ আলিদা, দীর্ঘদিন থেকে আমার পরিচিত। আমি এই এখন করে ওনার যে পরিষেবা যেটা দেখছি, যা আমাদের আশপাশে যেগুলো লিফলেট এগুলো দিয়েছে, খুবই ভালো লাগলো। যেমন একটা মানুষ উমরা করতে গেলে তাকে অনেক কিছু নিয়ে দিয়ে যেতে হয়, এখানে সে আসলো পরিপূর্ণভাবে সব কমপ্লিট প্যাকেজ পেল এবং উমরায় গেল। তো উমরায় অনেক ট্যুর ট্রাভেল আছেন, আমিও গেছি জানি, এখান থেকে বলা হয় আর সেখানে দেখা যায় পরিষেবা অনেক উঁচনিচ হয়ে গেছে, সমস্যাটা ওখানে। তো আশা করি আমাদের যেটা আলিদা বর্তমান উমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পরিষেবা দিচ্ছেন, খুবই সুন্দর। আপনারা যারাই উমরা ট্যুর ট্রাভেলসে যেতে ইচ্ছুক হবেন, অন্ততপক্ষে একটাবার হলেও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি মানুষ হিসেবেও খুবই ভালো, যেটা বলবে আশা করি সেটা আপনাদের দেবে, নিশ্চিন্তে নিঃসন্দেহ আপনারা যেতে চাইলে যাবেন। আশা করি আপনাদের পরিষেবা আপনারা যেমন চাচ্ছেন তার থেকে ঊর্ধ্বে পাবেন, তো কিছু মিস হবে না। একবার ট্রাই করুন, ভালো লাগবে। না করলে না, দেখুন আমাদের এখানে অনেক ট্রাভেলস আছে, সবাই তো বলে অনেক কিছু, কিন্তু বাস্তবটা অন্য হয়। যেহেতু আমি গিয়েছি একবার নয়, আল্লাহ আমাকে 2 বার অথবা 3 বার, একবার ফরজ 2 বার উমরায় গেছি। উমরায় ওখানেও আরও অনেক ট্রাভেলসের সঙ্গে দেখা হয়েছে, গেছি, দেখেছি। একটু আগে যেমন শুনলাম যে আমাদের এখান থেকে অনেকে বলে 50 অথবা 60-70 হাজার টাকা। অ্যাকচুয়ালি 60-70-50 হাজার টাকায় উমরা ছিল, এখন হয় না। একটা এমিরেটস ভালো পরিষেবা নিতে গেলে 54, কম করে 54,000 টাকা টিকিট। এবার বলুন তো, কেউ 60,000 টাকা বা 70 টাকায় যদি এখান থেকে প্রতিশ্রুতি দেয়, সেটা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, যাবে, ওই নিয়ে যাবে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, খারাপ একটা ব্যাপার সৃষ্টি হয়েছে, সেটা তো ঠিক নয়। যারাই করছেন, যারাই বলছেন, করবেন না। মানুষকে একটা ভালো উদ্দেশ্যে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, পরিপূর্ণ বলেই নিয়ে যান, যেটা বলবেন সেটা দেবেন। তার থেকে যদি মনে হয় যে আমাদের এতে হচ্ছে না, মানুষকে বলবেন, মানুষ আপনাদের সহযোগিতা করবে। সে যদি 80,000 টাকা দিতে পারে, 90ও দিতে পারে, 1 লক্ষ টাকাও দিতে পারে, এখানে কোনো সওদা হয় না। মানুষ যাবে একটু, দেখুন যারা যায় তারা কিন্তু সবই আনজান, নতুন। এমন নয় যে আমরা এখান থেকে কোথাও ভ্রমণে গেছি, ঘুরতে গেছি, কোনো ব্যাপার না। কিন্তু ওটা এমন একটা জায়গা, সে তার জীবনে স্বপ্ন দেখেছিল, প্রথমবার হয়তো যাচ্ছে, সেখানে গিয়ে যদি সে কোনো বিভ্রান্তি পড়ে, তো ঠিক নয়। তো আশা করি আমাদের আলিদা সেগুলো খুব ভালোই পরিষেবা দেবেন। আপনারা একবার ট্রাই করুন। ওকে জানি, ও আমাদের এখানে যখন থেকে এসেছে সেই থেকেই আমার সঙ্গে ওর সম্পর্ক। আমি আমার বাড়ির নিজস্ব যত ডকুমেন্ট বা আমার ফ্যামিলির সবই এখান থেকে করেছি। আশা করি ভালো, খুবই ভালো। আমি যতটা আমার পক্ষ থেকে প্রশংসা করি, সম্পূর্ণ করতে পারবো না। দ্যাটস অল। ভালো লাগে। আপনার নাম বলবেন? মেহতাব হোসেন মীর। অসংখ্য ধন্যবাদ। এখানে এই মেটিয়া ব্রিজ অঞ্চলের মধ্যে আলকাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার কর্ণধার শেখ উজির আলী, এখানে যে পরিষেবাগুলো দিয়ে থাকেন, তো এই পরিষেবা সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, আল কাবিরের কর্ণধার যে উজির আলী সাহেব, ওনাকে আমি বহুদিন থেকে চিনি। এই আল কাবির শুরু হওয়ার অনেক আগে থেকেই জানতাম। তো মানুষ হিসাবে সে যথেষ্ট ভালো, এবং যখন এইসব জিনিসগুলো শুরু করেছে, বিভিন্ন পরিষেবা মানে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, বিভিন্ন জিনিসগুলো যখন আমি জানতে পারলাম, আমি নিজে অনেক কাস্টমারকে পাঠিয়েছি বা আমি নিজেও কিছু কাজ করিয়েছি। তার পরিষেবার মান অত্যন্ত ভালো এবং খুব তাড়াতাড়ি সেসব কাজগুলো করে দেয়। আর আমি কয়েকজনকে পাসপোর্টের জন্য পাঠিয়েছিলাম, যাদের খুব ডিফিকাল্ট ছিল, সেগুলো খুব সহজভাবে উনি করিয়ে দিয়েছেন। এবং পাসপোর্ট করতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজে গাড়ি দেয়, সাথে করে নিয়ে যায়, এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। এই ধরনের পরিষেবা আমি দেখেছি, যেটা কোনো মানে এরকম কোনো পরিষেবা দেওয়ার মতো কাউকে আমি দেখিনি। যাই হোক, এর থেকে ভালো কোনো পরিষেবা কারোর কাছে আমি পাই বলে আমার মনে হয় না। আপনারাও এখানে ট্রাই করে দেখতে পারেন এই ধরনের পরিষেবা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটি বলবেন?
আমার নাম মোহাম্মদ নাসির হোসেন। আমি ডায়না ইমপ্যাক্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, ব্যবসায়ী আর কি। মেটির বুঝেই বাড়ি আপনার? হ্যাঁ, মেটে অফিসের। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।